গাইস এই যে আমাদের এখানে দুর্গাপূজার টেস্টটা প্রায় কমপ্লিট। এই যে এখানে মাথা বানাবে টেস্ট, অনেক ঝড়ি বৃষ্টি, মানে কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ। আর আমি মানে ওই কাকি যে চপের দোকান দেয়, তো সেখানে যে একটা ছোট ঘর আছে, তো সেখানে ফেসে গিয়েছিলাম। ওইখানে মোটামুটি হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে 100 ডে চ্যালেঞ্জের মধ্যে আজকে ডে 7। ইয়েস গাইস, আজকে ডে 7 ব্লগটাও পূরণ হয়ে যাবে। আর গাইস আমি যাচ্ছি চুল কাটতে, কারণ অনেকে কমেন্টে বলেছিল যে তোমার চুলগুলো অনেক বড় হয়েছে, চুলগুলো কাটো না কেন। আর হ্যাঁ, চুলগুলো অনেক বড়, মানে এত বড় চুল সামলাতেও ভীষণ কষ্ট হয়। তার মধ্যে আবার সামনে দুর্গাপূজা, তার জন্য ভাবলাম চুলটা কেটে আসি। এই যে আমি, আর এই যে আমার ফুটকু দাদা। হ্যালো গাইস, তো আমরা দুজনে যাচ্ছি চুল কাটতে। তো চলো, কিরকম চুল এখন দেখতে পাচ্ছ, চুলটাকে যে কিরকম কিরকম লাগছে। তো চলো এখন একটা ইউনিক স্টাইল দিব। তো সেই স্টাইলে চুলটা কাটলে কিরকম দেখা যাবে, তো সেটাই দেখাবো। তো চলো যাওয়া যাক। Guys, দেখতে পাচ্ছ আমরা কোথা দিয়ে যাচ্ছি? ধান ক্ষেতের মাঝখান দিয়ে। কত সুন্দর জায়গা, একবার দেখো গাইস, শুধু সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ। এই যে এখান দিয়ে যাচ্ছি, আর এই যে সামনে ফুটকু দাদা, আর এখানে আমি। তো আমরাই যাচ্ছি। তো চলো এই রাস্তা দিয়ে যাওয়া যাক, তারপরে আরেকটা চাকলা, তারপরে একদম পাকা রাস্তা। গাইস এই যে জাকলাতে চলে আসলাম, দেখতে পাচ্ছ জাকলাটা কত উঁচু। তো এখান দিয়ে তারপর ওই যে সামনে পাকা রাস্তা দেখতে পাচ্ছ। এখানে পুকুরে কত পদ্ম ফুল ফুটেছে, এই যে কত সুন্দর। তো গাইস এই যে আমরা হেয়ার কাটতে এসে পড়েছি এখানে, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস। সো গাইস মাত্র চুল কেটে চলে আসলাম, এই যে আবার ওই লোকেশনে নদীর পাড়ে। তো এইখান দিয়ে বাড়ি যাবো। আর গাইস এত ভিড় সেলুনের দোকানে, মানে কি আর বলবো। এই যে হ্যালো গাইস। ফুটকু দাদা এই যে এরকম ভাবে চুল কেটেছে। তো আর আমারটা এই যে দেখতে পাচ্ছ, মানে এখন চুল এলোমেলো হয়ে রয়েছে। চান টান করে তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে চান টান করে তারপর দেখাচ্ছি চুলের কাটিংটা কিরকম দিলাম না দিলাম। সো গাইস আমি চান খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি। আর গাইস চান খাওয়া দাওয়া করে এখন বিকাল হয়ে গেছে, মানে চান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের দিকে একটু বৃষ্টিও এসেছিল, মানে যে গরম দিয়েছিল তার জন্য একটু বৃষ্টিও এসেছিল। আর গাইস আমি আমার হেয়ার কাটটা কিরকম, সবাই তো বললো আমি হেয়ার কাট করিনি, কি হেয়ার কাট করছি। গাইস না, আসলে করেছি একটুখানি, যে এদিকে দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ। সবাই আমাদের এদিকে বলছে কি রে তুই হেয়ার কাট করছিস কই, মানে। আর গাইস আমারও না স্টাইলটা, মানে বাড়িতে এসে দেখে মনে হচ্ছে বেশি একটা ভালো লাগছে না আমারও, মনে হচ্ছে হেয়ার স্টাইলটা বদলাতে লাগবে। দেখি তোমরা কমেন্টে বলো, যদি দেখে বলো, যদি খারাপ লাগে তাহলে আমি বদলিয়ে দিব। আর যদি ভালো লাগে আমি যত সম্ভব বদলিয়ে দেবো স্টাইলটা, ভালো লাগছে না আমার কাছে। তো আমি এখন একটু নদী বাড়ি চলে আসলাম। আর এদিকে তো ওই যে জলের বাড়িটা ভাঙা, জল পড়ছে, সাউন্ড উঠে আসছে। আর এখন একটা হালকা হালকা মিঠা মিঠা রোদ দিচ্ছে, কারণ মাত্র বৃষ্টি হলো। তো আর কালকে মনে হচ্ছে, কাল পরশুর মধ্যে মনে হচ্ছে, পরশু দিন তো হবে না, পরশু দিন আমার জন্মবার। তো আমি হেয়ার স্টাইল এটা বদলিয়ে ফেললো, কারণ মনেই হচ্ছে না যে হেয়ার কাট করছি করিনি। গাইস এই যে আমাদের এখানে দুর্গাপূজার টেস্টটা প্রায় কমপ্লিট। এই যে এখানে মাথা বানাবে টেজ, আর এই যে টেজের কাঠ রেখেছে এখানে, মানে এই যে ভাঁজগুলো, আর এখানে আরো ভাঁজ দিয়ে এই কাঠগুলো উপর দিয়ে দিয়ে দিবে, তাহলে টেজ কমপ্লিট হয়ে যাবে। যে এখানে একটা আছে, আর তিরপল লাগিয়ে দিয়েছে, মনে হচ্ছে কাল পরশুর মধ্যে সব কাজ হয়ে যাবে, কাপড় টাপড় সব লাগিয়ে দিবে টেজ। তো সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ টেজের ভাঁজ, এখানে কাঠ। তো গাইজ বাইরে হচ্ছে অনেক ঝড়ি বৃষ্টি, মানে কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ। আর আমি মানে ওই কাকি যে চপের দোকান দেয়, তো সেখানে যে একটা ছোট ঘর আছে, তো সেখানে ফেসে গিয়েছিলাম। ওইখানে মোটামুটি আধা ঘন্টা ধরে ওইখানেই বসেছিলাম। এই কারেন্ট তো দেখতে পাচ্ছ মাথা মাথা পুরো ভিজে গেছে, গেঞ্জি গুঞ্জি পুরো ভিজে গেছে। তো এখনই মাত্র আসলাম, আর কারেন্টও নাই পুরো, মানে কি আর বলবো, পুরো ভিজে ভরে চলে আসলাম। এখন মাত্র একটু বৃষ্টি কমলো, কিন্তু কারেন্টটা এখন আসেনি। গাইস এখন আমি এই যে সো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। সো গাইস তোমাদের ভালোবাসা আজকে 7 ডে ব্লগটাও কমপ্লিট হয়ে গেল। তো 100 দিয়েও জানি, আশা করছি কমপ্লিট করতে পারবো।